ছেত্রী তো যেটা মানে ইনসেপশন টু ফুটবল দিন আমাদের কান্ট্রিকে সার্ভ করেছে, তো ন্যাচারালি মানে হি ইজ অ্যান আইকন নাও। মোহনবাগান ক্লাব, এই মোহনবাগান ক্লাবে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজকে চলে এসেছি। তার একটি বিশেষ কারণ রয়েছে, সেই কারণটি হলো সুনীল ছেত্রী, যার সম্পর্কে আমরা শুনেছি যে তিনি অবসর নিতে চলেছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি সেই মোহনবাগান ক্লাবে, যেখান থেকে কিন্তু উনি নিজের যে খেলার জীবনের শুরুটা উনি করেছিলেন এই মোহনবাগান মাঠ থেকে। আজকে ইতিহাস আবার উত্থানের কারণ হচ্ছে সুনীল ছেত্রী, যিনি এই মুহূর্তে ভারতের ফুটবল দলকে নেতৃত্ব করে চলেছেন। তিনি কিন্তু অবসর নিতে চলেছেন। তো তার সম্পর্কে যদি জানতে হয় তাহলে তার একদম যে শিকড়, সেই শিকড়টা হচ্ছে এই মোহনবাগান মাঠ, যেখানে আজকে আমরা এসেছি। এই মোহনবাগানের কি ইতিহাস রয়েছে সেটা আমরা জেনে নেব। দীর্ঘ 19 বছরের ওনার যে সাম্রাজ্য, উনি খেলেছিলেন দীর্ঘ 19 বছরের, প্রচুর রেকর্ড রয়েছে ওনার ঝুলিতে এবং প্রচুর পদক রয়েছে। 2005 সালে যেই ছেলেটি দেশের মাটিতে খেলা শুরু করেন, তিনি কিন্তু মোহনবাগানের জার্সি পরে এইখান থেকেই পথ চলা শুরু করেছিলেন। সেই ছেলে আবার 2024 সালে 6 জুন কিন্তু খেলতে চলেছে শেষ ম্যাচ নীল জার্সিতে। কুয়েতের বিরুদ্ধে উনি খেলতে চলেছেন। অসংখ্য গোল উনি দীর্ঘ জীবনে করেছেন। ওনার উল্লেখ্য যে 63টি ম্যাচে উনি 94টি গোল করেছিলেন, যে ভারতে কিন্তু রোনাল্ডোর পরে এবং যিনি আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মেসির পরে তৃতীয় স্থানে রয়েছেন কিন্তু সুনীল ছেত্রী। উনি 2007 সালে, 2011 সালে, 2013, 18 থেকে 19, 21 থেকে 22 মরশুমে যে 7 বার বর্ষসেরা আইএফের যে খেতাব কিন্তু উনি পেয়েছেন নিজের জীবনে। তো এই যে এখন উনি অবসর নিতে চলেছেন আগামী দিনে, এই বিষয় কিন্তু ওনার মায়ের সাথে এবং ওনার সহধর্মিনীর সাথে কথা বলা হয়েছিল। সেই ব্যাপারে কিন্তু ওনারা যথেষ্ট দুঃখিত, চোখে জল আসছে। কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে আমাদের কিন্তু মাটির কাছাকাছি আসতে হয়েছে এই মোহনবাগান ক্লাবে। এই মোহনবাগান ক্লাবের প্রতিটা পাতায় কিন্তু রয়েছে এর ইতিহাস। এই ইতিহাসকে কিন্তু আমরা পুনরাবৃত্তি করব এবং সুনীল ছেত্রীর মতন আগামী দিনে আমরা আশা রাখব যে আগামী আরও যারা এখন এই মুহূর্তে প্র্যাকটিস করছেন এবং রয়েছেন যারা, তারা কিন্তু আগামী দিনে যে সুনীল ছেত্রীর মতন হতে পারবেন, এটাই কিন্তু আমরা আশাবাদী থাকব। কি বলবো, ছেত্রীর তো যেটা মানে ইনসেপশন টু ফুটবল, সেটা তো আমাদের এখান থেকেই মোহনবাগান ক্লাবের হাত ধরেই, বাবলুদার আন্ডারেই ও খেলা শুরু করে। তারপরে বিভিন্ন ক্লাবেও খেলে, আমাদের প্রতিপক্ষ ক্লাবেও খেলে, কিন্তু মোহনবাগানের যে ও শুরুটা করেছিল সেই ফর্মটা ধরে রেখে আর দীর্ঘদিন আমাদের কান্ট্রিকে সার্ভ করেছে। তো ন্যাচারালি মানে হি ইজ অ্যান আইকন নাও। আর সেকেন্ড অফ অল রিটায়ার করছে একদম রাইট মোমেন্টে বলবো, রিটায়ার করছে। তো সেই দিক থেকে যেটা বলতে চাই যে ওর ফিউচারের জন্য অনেক গুড উইশেস, বেস্ট অফ লাক। আশা করি হয়তো ফুটবলের সঙ্গেই যুক্ত থাকবে এবং যদি কখনো কোচিংয়ে আসে, ওকে অ্যাজ কোচ, আমাদের ক্লাবের কোচ হিসেবে দেখতে আশা করি।